সাউন্ডটা কমা। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি ছোট্ট ছাদ বাগানের কিছু ভিডিও নিয়ে। যে দেখো আমার ডালিম গাছে কেমন কড়ি এসছে, মানে ফুলের কড়ি। আর জামা কাপড় মেলে দিয়েছি, কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ। তো এটা শনিবারের ভিডিও। আমাকে আজকে মানে সারা দিনই এই ঝামেলা যাবে। কালকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর বাজার হাট করতে হবে। আর দেখো আমার শশা গাছে একটা শশা হয়েছে, এর আগে একটা হয়েছিল, দেখিয়েছি তোমাদেরকে পেরে নিয়ে যাওয়াটা। তো আজকে একটু হয়েছে। আর আমার নতুন কাঞ্চন গাছে কাঞ্চন ফুলও ফুটেছে, ওটা তুলে ফেলেছে ছেলে পুজোর জন্য, মানে ফুল তোলা হয়েছে সকালে, তো সেই সময় করা হয়েছে। তো এসে দেখি আমি ছাদেও ফুলটা তুলে নিয়েছে, মানে পুজো দেবো ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তো একদমই মনটাও ভালো না, শরীরটাও ভালো না। কারণ কি, শরীরটা তো এমনি খারাপ, আমারও কতদিন ধরেই রয়েছে, সেটা তোমরা জানোই। তো এইভাবেই চলছে। আর আমার হাজবেন্ডের খুবই শরীর খারাপ। ওর কয়দিন মানে আমার জ্বর হয়েছিল যখন, তখন ওরও একটু জ্বর হয়েছিল। তো জ্বর ঠান্ডা কাশি হয়েছিল, তো তখন মোটামুটি 2 সপ্তাহ জ্বরটা সেরে গেছে। কিন্তু ওর দেখো এই কালারটা কি দুর্ধর্ষ গোলাপের, এই একটা। এবার ওর হচ্ছে জ্বরটা কমে যাওয়ার পরও ঠান্ডাটা লেগেছিল, কারণ ও এসির তলায় সারাক্ষণ থাকে, ওকে অফিসে থাকতে লাগে এসির তলায়, ওই জন্য প্রবলেমটা একটু বেশি দেখা দিয়েছে। জানি না এখন কিসের থেকে ওর কফের সাথে ব্লাড বেরোচ্ছে। তো ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে, দুটো ডাক্তারের কাছে, জানি না কোনটাতে দেখাতে পারবো। এবার 3:30-র মধ্যে একটা ডাক্তারের নাম রয়েছে, তো সেই ডাক্তারটা মনে হচ্ছে হবে না, সেটা হচ্ছে গান্ধী হসপিটালের হার্ট স্পেশালিস্ট। তো এইগুলো তো তোমরা দেখেছো, এই আমার সবেদা টবেদা মোটামুটি। আর একটা সবেদা ছোট, ওটা বাড়ছে না, আর ওটা কোনো রকমই হয়ে রয়েছে, একটু বেড়েছিল। গণেশ দেওয়া পিঙ্ক কালার দেখো। তো ওটা হবে না মনে হচ্ছে, ওই জন্য আমি আর একটা ডাক্তারের নাম লিখে রেখেছি, এটা এমডি ডাক্তার। তো এটাকেও দেখো, কারণ ওর পেটের প্রবলেম, 2 দিন ধরে ও একদমই কিচ্ছু খেতে পাচ্ছে না। ওকে ভাত আমি টিফিন দিয়ে দিচ্ছি, তো কিচ্ছু খেতে পাচ্ছে না ও। যেই মানুষ লঙ্কা ঠিক মতো খায় না, নুন সেরম খায় না, নুন আর লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে, মানে অল্প একটুখানি কোনো রকম। আর মাছ ফাছ সব ফেরত নিয়ে চলে আসছে, কোনো বাড়িতে আনলে ফেলে দিচ্ছি। তো নাম লেখানো হয়েছে, দেখা যাক। কিন্তু হয়তো তোমাদেরকে ওই ভিডিওগুলো আমি দিতে পারবো না, কারণ আমি ডাক্তারের কাছে ভিডিওগুলো দেখানো সবসময় সব জায়গায় তো অ্যালাউ করে না। আর আমার হাজবেন্ডও এটা পছন্দ করে না। তো ছেলে ওই জন্য আজকে তাড়াতাড়ি আবার একটু পুজোটাও দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু সরস্বতী পুজোর আগের দিন শনিবার দিন আমাদের বাজারে টুকটাক কেনাকাটি আছে। আর আমাদের ওইখানেই একটা সংঘ আছে, তো ওখানে আবার একটু প্রসাদ 4 দিন ধরে হচ্ছে, তো একদিন আমরা প্রসাদ নিতে পারিনি, গেছিলাম। আর আগের দিন খুব ভিড় ছিল। তো আজকে ছেলেটা খুব বায়না করছে, ওই জন্য বলছে মা আমি তাড়াতাড়ি পুজো দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি যাবো। এই দেখো সকালে চা আমার খাওয়া হচ্ছে। এই যে সকালে চা খাচ্ছি 10টার সময়। এখন আমার এটা সকাল উঠেছে, কিন্তু কোন সকালে সব কাজকর্ম সেরে একটু চাটা আমি তৃপ্তি করেই খেতে চাই। চা আর বিস্কিট নিয়ে নিয়েছি, আমি র চাটাই খাই বেশি। তো এই যে স্যুপটা বের করে নিয়েছি, নাহলে খাওয়া হবে না। আর এই যে সকালে আমি মাছ নিয়ে নিয়েছি, পাবদা মাছ, তেলাপিয়া মাছ, জ্যান্ত মাছ সব নিয়ে নিয়েছি, কারণ হাজবেন্ড একটু জ্যান্ত মাছই পছন্দ করে। আর ও তো সব মাছ খায় না, এটাও সমস্যা, মাংস খেতে চায় না। এই যে দেখো ওর মধ্যে বাটা মাছও নিয়েছি। এখানে এই তেলাপিয়া মাছ নিয়েছি 850, বাটা মাছ 350, 850-র একটু বেশি, মানে 900 থেকে একটু কম নিয়েছি। এই যে পোনা মাছটা, এটা হচ্ছে 800 নেওয়া হয়েছে। পোনা মানে ওই রুই মাছটা, পোনা মাছের থেকে ও একটা কাতলা আছে, আর একটা রুইয়ের আছে, এর মধ্যে কটা তেলাপিয়া এসছে। তো এই মিলিয়ে ওটা 800 হয়েছে। আর পাবদা মাছ নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো, 600 650 মতন হয়েছে। এ দেখো আমার ভাত রান্নাটা হয়ে গেছে সকালে। যে হাজবেন্ডেরও ওকে দিয়েছি, কারণ ও কিছু খেতে পাচ্ছে না বলে ও শুধু সেদ্ধ নিল। আর মাছ করে দিয়েছি, একটু বাটা মাছের ঝোলটা করছি। আর এই যে সেদ্ধ, এখানে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, গাজর, শিম, উচ্ছে সব সেদ্ধ আমি মেখে নিয়েছি, মেখে ওকে দিয়ে দিয়েছি। একদমই খেতে পাচ্ছে না কিচ্ছু, চেহারা তো এমনি খুব খারাপ, আরো খারাপ হয়ে গেছে চেহারা, ওর ওয়েট হয়তো আরো কমে গেছে। এই যে ছেলের দুধ বসিয়েছি, আর মাছটাও করে নিচ্ছি।
মাছ বললাম নিয়ে যাও, 1 পিস নেব, সেই জোর করে দিলাম। জানি না আদৌ খাবে কিনা, না ফেলে দেবে। যাই হোক, মাছটা আমার হয়ে গেছে, আমি বন্ধ করে অন্য ইয়ে করবো। একটু কচু বাটাও করে আর আমাদের একটু সকালে আমরা মা ছেলে, এই যে ছেলের ওটা সকালে দুধ আর বিস্কিট খেয়েছে ও, আর একটু লুচির বায়না করছিল, তো লুচি আর আলুর দম করে দিয়েছি সকালের। আমারটা নিয়ে নিয়েছি, লুচিটা এখনো নেওয়া হয়নি, যে আলুর দমটা থালায় তুলেছি, জানি না কখন লুচিটা নিয়ে খেতে পারবো। এতগুলো কাজ সেরে তারপরে এখন আবার এগুলো করে আবার জামা কাপড় কাচবো। আর ওয়েদারের যে অবস্থা, জামা কাপড় আদৌ শুকাবে না, কিন্তু কেচে রাখি। মা, কেচে রাখি। হয়তো তোমাদের সঙ্গে ভিডিও ঠিক মতো দেওয়া হচ্ছে না, 26শে জানুয়ারি ভিডিওটাও এখনো দিতে পারিনি, দেবো, খুব শিগগিরই দেবো। তো চলো, এদিন দুপুরবেলা সেরকম আমি কিছু ভিডিও দিতে পারিনি, কারণ দুপুরে তো বাড়িতে খাওয়া সেরকম হয়নি। রাত্রের এই যে দেখো, এটা হচ্ছে একটু অমলেট করে নিয়েছি, আর ওই আলুটা মেখে নিয়েছি। অমলেট, ছেলে এখন ওই মাছ খাবে না, ওকে অমলেট করে দিতে বলছে, তো অমলেট করে দিলাম। আর ডাল করেছি, ওরকমই ধরাই রয়েছিল। আলুটাকে টমেটো পোড়া দিয়ে সবকিছু দিয়ে আলুর চোখা বানিয়ে নিয়েছি। একটু মশলা দিয়ে নিয়েছি, 5 ফোড়ন, পোস্ত অতটা দিইনি আজকে, কালো জিরে ইয়ে দিয়ে মেখে নিয়েছি। ওখানে বড়ার ঝোলটা করেছিলাম, সেটা এই যে দেখো, এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, বেগুন সবকিছু দিয়ে বড়ার ঝোল করেছি। আর এই যে ট্যাংরা মাছটা করেছিলাম, এটা তোমাদেরকে দেখানো হয়নি, অল্প কিছুটাই আছে। এটা হচ্ছে ওই বসিরহাটের ট্যাংরা, এটা অল্পটাই আছে, এটা বেশি নেই। যেটুকুনি করেছি মোটামুটি ভালোই খাওয়া হয়েছিল, সেই জন্য অল্পই রয়েছে।